আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে দেখাবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে তো পেঁয়াজি বলেন, যেটা নারিকেল চিংড়ি বলেন, যাই বলেন না কেন। তো আগের একটু তরকারি ছিল ডাইল, মানে ডাইল ভুনা ভুনা করে রান্না করছি। এটা অবশ্যই রমজানের ভিডিও করা হয়েছে, মানে এটা ছাড়তে একটু লেট হয়েছে। তো ডালগুলা করে এখন আমি চিংড়ি মাছটা ভালো করে করে নিছি, ধুয়ে নিছি। আর চিংড়ি মাছের একটা আঁশ থাকে ভিতরগত, ওই ইয়েটাও আমি ছেড়ে নিছি। আর চিংড়ি মাছের সবগুলো পরিষ্কার করে নিছি। আর মাথার মধ্যে তো এটা চিংড়ি মাছের ময়লা থাকে, ওটা তো অবশ্যই জানেন, ওটাও ফালাইছি। তো সবগুলো ফেলে বড় চিংড়ি মাছের নিচে দিয়ে অনেক ময়লা থাকে, ওগুলো পরিষ্কার করতে হয়। তো ওগুলো করছি, কুটাকাটি করার পরে এখন আমি চিংড়ি মাছটা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো। একটা একটা করে ভেজে নিতেছি। এই চিংড়ি মাছের সাইজ গুলো অনেক বড় ছিল, বাট এখানে দেখা যাইতেছিল না পুরোটা, মানে বড় দেখা যাইতেছিল না। তো 5টা চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছ আমার ক্যামেরাম্যানের অনেক পছন্দ। মানে আমি কি বলবো, আমার ক্যামেরাম্যান অনেক পছন্দ করে, এই জন্য আমি সবসময় আনি। কারণ একটা মেয়ে মার কাছে যদি খেতে না পারে, তো অন্য কার কাছে চাইবো কার কাছে? তা আমি চেষ্টা করি আমার মেয়ের, অবশ্যই আমার ক্যামেরাম্যানের অবশ্যই নিজের মর্জি মতো যা খাইতে চায় অন্তত তা খাক। অন্য কিছু যাই হোক, খাওয়ারটা আমি ওর সবসময় মানে রাখি, যে যেটাই খেতে মন চায় অবশ্যই আমার বলবে। তো অবশ্যই আমার এখানে কি হয়েছে, চিংড়ি মাছের আমি ভাজি ভুজি করতে চাইলে আমার একটু ছিটকা লাগে, তো ওই দিন একটু বেশি করে ছিটকা লাগছে। তো ভাজি করতে গেছি আর আমার হাতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমি আজকে ঈদের 3 দিন পরে এডিট করতেছি। আর এটা চিংড়ি মাছটা আমি রান্না করছি 20 রমজানে না 25 রমজানে, ওরকম টাইপের কিছু হয়েছে, ভুলে গেছি, শিওর মনে নাই। তো তখনও আমার ঢাকটা ছিল, মানে একদম ঠোসকা ফুটে গেছে আর কি। আমি তো ঠোসকাই মনে হয় কয়, এটারে না ঠোয়া কয়েকটা থেকে জানে আমাদের কেমন ছিল। আমি একটু যাই বলি, এটা অনেক কালো হয়ে গেছে আর এটা একদম ফুলে গেছে, ফুলি অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমার এই জিনিসটা হয় সবসময় ভাজাভুজি করতে গেলে। তো ওই দিন একটু বেশি সিরিয়াস অবস্থা হয়েছিল। যাই হোক, পরবর্তীতে আমি ভেজে উঠে নিছি, পাতিলটা সবাই উঠে নিছি। আর এখানে ওই ভাজা তেল, ভাজছি যেই তেলে, ওই তেলগুলোই আমি এখানে পাতিলে দিয়ে দিছি, দিয়ে পেঁয়াজ দিছি, পেঁয়াজটা ভালো করে নিয়ে নিছি। আর এখানে আমি সব একটু একটু করে মশলা দিয়ে দেবো। অবশ্য আমি সবসময় কিন্তু সব মসলা দিই না। এখন বাটা মসলাটা দিতেছি একটু টেস্টি করে রান্না করবো, অবশ্যই এটা রমজানে মুখে যাতে স্বাদ লাগে থাকে। তো আমি এখানে রসুন বাটা দিছি 1 চামচ, তারপরে আদা বাটাও 1 চামচের থেকে একটু কম দিছি। আর এখানে আমার বাদাম বাটাও ছিল, ওইটাও দিয়ে দিছি। আর গরম মশলা একটু দিয়ে দিছি, বেশি না, সামান্য দিয়ে দিছি। হলুদ গুঁড়া দিছি 1 চামচ। আর মরিচ গুঁড়া একটু বেশি করে দিয়েছি, কারণ মরিচ গুঁড়া দিব, কারণ এখানে নারকেল ব্যবহার করবো, তো এটাই ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। আর লবণটা টেস্ট অনুযায়ী, মরিচটা টেস্ট অনুযায়ী যে যার যা বেশি ভালো লাগে ওরকম টাইপের। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আর চিংড়ি মাছ খাইলে একটা সমস্যা হয়েছে কি, অনেক অ্যালার্জি। আমার ক্যামেরাম্যানের তো এত বেশি অ্যালার্জি, বুঝেন তো, আমরা একটা মানুষ কি করবো আর। একটা মানুষ, ওই যে মানুষে কয় না, ওই কিছু কিছু ফ্যামিলিগত যে কি জানি গোয়েন্দা কয়, যাদের গোয়েন্দা বলে এক কথায়। গোয়েন্দা বলতে আমি একা মানুষ, আমি একা বলবো না, আমি কি কি অন্য কিছু বলবো বলেন তো? আমি একা মানুষ বলি, কিন্তু ওই গোয়েন্দা গিন্নি, এই গোয়েন্দার মতো যে একটা আছে না, যে গোয়েন্দা আমার সাইডে দিয়া ওরা দারোয়ান হিসাবে রাখছে, বা আমার পাহারা দানের মতো। তো ওই কিছু কিছু একটা গোয়েন্দা, ওই গোয়েন্দা আমার পিছনে এগুলো লাগে। আমি একা মানুষ এই কথা বলে, আমি একা মানুষ না, আমি কি দোকলা মানুষ নেই, আমি তো একই থাকি। আমার ক্যামেরাম্যান মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না। তো তারপরও ও আমার কাছেই থাকে। আমি তো এটাই বলি যে ক্যামেরাম্যান, আমি একা মানুষ এই কথা বললে এইটাও বলে আমার মানে সমস্যা হয়। মানে কিছু কিছু মানুষের মানে সোর্স এত খারাপ, মানে কয় দেন, মানুষের শিক্ষা হইলে শুধু হয় না, শিক্ষা হোক আর না হোক, মনের একটা শিক্ষা, ওই শিক্ষাটা ওদের মন মানসিকতাটা ওটা নাই। আচ্ছা যাই হোক, আমি চিংড়ি মাছটা দিয়ে দিছি। চিংড়ি মাছ দেওয়ার পর একটু কষাই, তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে দিছি। আর যাই বললাম না কেন, আমার ফ্যামিলির মতো, মানে আমি দেখছি সবার অনেকেই ফ্যামিলি আছে অনেকে ইয়ার মধ্যে, কিন্তু গোয়েন্দা ফ্যামিলি যাদের আছে তাদেরকে বলতেছে গোয়েন্দা, মানে কি যেন, আর পাড়া প্রতিবেশী, মানে ওদের মাসকারা যে ইনকাম, মানে সব গোয়েন্দা রাখার জন্য অবশ্যই তো মাসকারা ইনকাম, মানে কিছু বেতন দিতে হয়। ওদের তো আমি মাসকারা দিয়ে না। আর ওরা আমার নিয়ে এত ভাবে কেন বুঝি না রে ভাই। আমি নিজের নিয়ে এই তুমি যে এত ভাবার সময় হয় না, আর অন্য মানুষ তো দূরের কথাই। ওরা আমার এত ভাবে, এত ফলো করে, বাবা আমি দেখছেন কতটা মানে হাইফার মানুষ, কতটা ভালো মানুষ। মানে আমার ভালো মানুষের পিছনে গোয়েন্দা বেশি লাগে। একটা কথাই আছে না, যে ভালো মানুষ যারা, তাদের পিছনে গোয়েন্দা লাগে। তো নিজের নিজে এত ভালো মনে করতাম না এতদিন, মানে নিজের নিজে তো অবশ্যই ভালো মনে করতাম। এখন তো ওরা আমার মানে প্রমাণ দিয়ে দিছে যে আমি কতটা ভালো মানুষ, এই জন্য আমার পিছনে গোয়েন্দা লাগিয়ে থাকে। অবশ্য যাই হোক, পরবর্তীতে আমি বাটা
ইয়েটা দিয়ে দিছি, এটা আমার নারকেল বাটা দিয়ে দিছি, পরিমাণ মতোই দিছি, মানে নারকেলের তো অবশ্যই অ্যালার্জি আছে, তো ওটাও দিয়ে দিছি। আর সামান্য আমি ইয়ের গুঁড়াটা দিছি, ধনিয়ার গুঁড়াটা সামান্য দিয়ে দিছি, একটু নেড়ে উঠে নিবো। আমার রান্নাটা অলরেডি শেষ, আমি জলটা শুকিয়ে উঠে নিবো। আর দেখতেছেন আমার কারেন্টটা চলে গেছে, এই কারেন্ট যাওয়ার পরে দেখছেন আমি লাইট ধরাই ছবি তুলতেছি। যাই হোক, এই যেটা বলতে চাইছিলাম যে গোয়েন্দা, আমি সিঙ্গেল, আমি যদি বলি যে আমি সিঙ্গেল বা আমি একা থাকি, আমি অবশ্যই কোথাও আমি সিঙ্গেল বলি নাই, ফেসবুকে হোক ইউটিউবে হোক আমি কোথাও সিঙ্গেল বলি নাই। আমি সবসময় বলছি আমি একা মানুষ। তো আমি একা মানুষ, আমি একা থাকি, একা মানুষ বলবো নাকি, আমি বলবো যে আমার সাথে আরো 2-3 জন মানুষ থাকে, তখন তো আরো বেশি যে মানে কয় দেন যার দোষ বেশি, সে এ কথা বললেও দোষ, আর যদি না বলে ও একা থাকে ওইটাও বললে দোষ। মানে আমি সত্য কথা বলছি, ওইটাতেও দোষ, আর যদি আমি বলি 2-3 জন মিলে থাকে তাহলে তো আরো বেশি সন্দেহ করবে 2-3 জন কি আবার। মানে ওদের মন মানসিকতা এত খারাপ, আমি কি বলবো। আর আমি সিঙ্গেল থাকি, একা থাকি, দোকলা থাকি, এরে ভাই তোরা আমার এত খবর নেওয়ার কে রে ভাই, তোরা আমার এত খবর নেওয়ার কে? আর আমি আমার ব্যক্তিগত ব্যাপারে তোদের এত ইয়ে দিছে কে, অধিকার দিছে কে আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার জন্য? এইসব গোয়েন্দাগিরি না সারি নিজের সরকার টেরো দেই, নিজের কথা একটু চিন্তা ভাবনা কর, নিজের ইয়েটা একটু চিন্তা কর। এই জিনিসটা চিন্তা করলে তোকে কারণে ঘুম হয় রে ভাই, রাইট কেমনে ঘুম হয় তোকে? আমি তো মানি এত কিছু চিন্তা করি, কেমনে ঘুমাস তোরা এত সুন্দর মতো? আল্লাহ আল্লাহ তো করে হেদায়ত দান করুক, আর কিচ্ছু বলবো না। যাই হোক, যাদের উদ্দেশ্য বলছে তারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। অবশ্যই যদি শুধরাই যায় তাহলে তো আলহামদুলিল্লাহ শুধরাই যাক, আর যদি না শুধরাই না যায় তাহলে এদের আর কিচ্ছু হবে না লাইফে, এদের আর লাইফে কিচ্ছু হওয়ারও নাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আর গোয়েন্দাদের জন্য অবশ্যই ভালো করে হেদায়ত দান করতে বললেন আল্লাহ।